স্যার এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজ কথা হলো দেবের অভিনীত আপকামিং ছবি প্রজাপতি পার্ট টু নিয়ে একটা দারুণ লেভেলে একটা আপডেট উঠে এসেছে অলরেডি দেবের। মানে এখন সোশ্যাল মিডিয়া সেন্সেশন বলতে পারো। এখন মানে দেব যেরকম তাকে একটা স্ট্রাকচারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যেরকম কাইন্ড অফ, তো সেটা দেখার পর মনে হচ্ছে যে মানে এই মানুষটা কিরকম হার্ডওয়ার্কিং একটা মানুষ, এবং তাকে আপকামিং প্রজাপতি টুতেও একটু মানে ফ্রেশ ওয়েতেই দেখতে পাবো, যেরকম একটা পুরোনো দেবকে আমরা দেখতে পেতাম আর কি। তো প্রজাপতি টু ফাইনালি আসতে চলেছে, এবং তোমাদেরকে অলরেডি আমি আপডেট দিয়েছি যে এই সিনেমাটা পার্টিকুলারলি আগামী মাসেই এই সিনেমার শুটিং শুরু হয়ে যাবে। সিনেমার প্রথম স্কেডিউল হচ্ছে লন্ডনে, এবং সেকেন্ড যেটা স্কেডিউল সেটা হচ্ছে কলকাতায়। বাট টিমের তরফ থেকে আর একটা কিন্তু গতকাল থেকে পোস্ট দেখা যায়, যেখানে তাদের টিমকে কিন্তু কাতারেতে দেখা যাচ্ছে। এবার বোঝা যাচ্ছে না তারা কোনো শুটিং এর দরুনই মানে কোনো রেকি করতে বা কোনো একটা কাইন্ড অফ জিনিসের জন্য তারা সেখানে গেছে, সেটা এখনো বোঝা যাচ্ছে না। বাট তোমাদেরকে বলে রাখি যে দেব অভিনীত এই ছবিতে অভিনেত্রী হিসাবে আমরা জ্যোতির্ময়ী কুণ্ডুকে দেখতে পাবো। এটা নিয়ে অলরেডি আপডেট আমি দিয়েছিলাম। এবং মিঠুন চক্রবর্তী তো এই সিনেমায় থাকছেই। দেব মিঠুন চক্রবর্তী জুটিকে এই বছরে ক্রিসমাসের সময় আবার আমরা একসাথে বড় পর্দায় দেখতে পেতে চলেছি। এবং বলে রাখি যে এই সিনেমাটায় পার্টিকুলারলি আবার কিন্তু পুরনো বাংলা সিনেমার মতো অডিয়েন্স আবার একটা দারুণ লেভেলে এই সিনেমার গানকে আবার মানে নিজের মনে করে নেবে। কারণ একটা টাইম ছিল যখন এই জুটিটা যখন একসাথে বড় পর্দায় আসতো, তখন কিন্তু মানে বা তখনকার দিনে বাংলা সিনেমা মানেই যে এই মিউজিক ডিরেক্টর যদি সেই বাংলা সিনেমার যদি পার্ট হতো, তাহলে তার নামে সিনেমা চলতো। আজকের দিনে দাঁড়িয়ে অন্যান্য যে সমস্ত রিজনাল ল্যাঙ্গুয়েজের যে সমস্ত প্যান ইন্ডিয়া ফিল্মস আছে, প্রত্যেকটা জায়গায় দেখবে যে এই যে অনিরুদ্ধের এত নাম হয়েছে, এই যে আরো নানান রকম মিউজিক ডিরেক্টরদের নাম হয়েছে, তাদের নাম অনুযায়ী কিন্তু সিনেমার একটা হাইপ ক্রিয়েট হয়। এই জন্য অনিরুদ্ধকে দেখো আলাদা রকম ভাবে লোকেশ কিন্তু একটা বিল্ড আপ দেয়। সেরকমই জিৎ গাঙ্গুলি হচ্ছে একটা ব্র্যান্ড বাংলা ইন্ডাস্ট্রির জন্য। বাংলা সিনেমায় বা বাংলা ইন্ডাস্ট্রির যে কোনো সিনেমায় তার যদি মিউজিক এসে যায়, তো সেটার জন্য অডিয়েন্সের যেটা হাইপ থাকে সেটা আলাদাই লেভেলের থাকে। তো জিৎ গাঙ্গুলির মিউজিক আবার কিন্তু থাকতে চলেছে এই সিনেমায়। দেব এবং জিৎকে আমরা বড় পর্দায় না হলেও দেব এবং জিৎকে আমরা স্ক্রিনের পর্দায় এপার ওপারে দেখতে পাবো। খালি জিৎ গাঙ্গুলি এবং জিৎ দা নয়, এটা হচ্ছে ব্যাপার। তো দেব এবং জিৎ গাঙ্গুলিকে অনেক বছর পর আবার একই সাথে একই সিনেমায় তাদেরকে আমরা কাজ করতে দেখতে পাবো, এবং জিৎ গাঙ্গুলির মিউজিক থাকতে চলেছে প্রজাপতি টুতে। আমি প্রচন্ডভাবে এক্সাইটেড আছি এই কাজটা নিয়ে। তোমাদের কি বক্তব্য এবং কতটা তোমরা এক্সাইটেড সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল।